হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক এডিটিং। আমি মুন্না আপনার সাথে। আজকে আমরা একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল কিভাবে ডিজাইন করতে পারি ফটোশপের মাধ্যমে, সেই বিষয়টি আমরা হাতে কলমে শিখে নেব। তো প্রথমেই আমরা ফটোশপটিকে ওপেন করে দিলাম। ফটোশপের মাধ্যমে যে ডিজাইন করতে বেশ কয়েকটি এলিমেন্ট লাগবে। প্রথমে আমি আমার একটা ছবি নিয়ে নিই। আমাদের কয়েকটা ছবি এবং কয়েকটা এলিমেন্ট আমাদের যা যা লাগবে প্রয়োজনীয় জিনিসগুলো আমি একটা জায়গায় রেখে দিয়েছি। এখান থেকে আমি নিয়ে নিলাম যা নেয়ার, এখানে সব কিছু আমি এখানে নিয়ে নিলাম। এবার আমরা ডিজাইনটা করব। বলে রাখি, এই ধরনের যে ডিজাইনগুলো করতে হয়, এই ধরুন 1 2 3 4 পয়েন্টগুলো যেগুলো করতে হয়, তারপর এই ধরনের যে ধরনের ফ্রেম রয়েছে এগুলো কি করে করতে হয়, যদি আপনারা শিখতে চান আমায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আমায় জানাবেন। আমি এই ধরনের ভিডিও নিয়ে আসব। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করতে হয় সেই সমস্ত বিষয়গুলি সবই ক্লিয়ার করব, কিন্তু কমেন্ট করে আমায় জানাতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এখানে একটি পেজ নিয়ে নেব। তো Ctrl+N প্রেস করে আমরা একটি পেজ নিয়ে নেব। আমাদের এখানে থাম্বনেলের যে সাইজ সেটি ফটোশপের মধ্যে দেওয়াই আছে। এখানে দেখতেই পাচ্ছেন 1280 × 720, এটা হচ্ছে আমাদের থাম্বনেলের সাইজ। তো আমরা এটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এটা ওকে করে দেবো। আমাদের এখানে থাম্বনেলটার মাপটা নেওয়া হয়ে গেল। এবার আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড লাগাবো এখানে। তার জন্য এই ব্যাকগ্রাউন্ডটিকে ধরে এর ওপরে দিয়ে দেবো। দিয়ে ব্যাকগ্রাউন্ডটির কাজ শেষ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটিকে সরিয়ে দিলাম। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা অনেক বড় সাইজ যেহেতু, তার জন্য ব্যাকগ্রাউন্ডটিকে একটু ছোট করে নেব। আমরা এইভাবে ধরে এই ব্যাকগ্রাউন্ডটিকে ছোট করে নিই। এবার এটা বড় করে নিই। ঠিক এইভাবে নিলাম। আমাদের একটি ছবি নিতে হবে। আমার ছবিটা আমি এখানে নিয়ে নিই। ব্যাস, এতটুকু রাখলাম। ছবির কাজও শেষ হলো। ছবিটাকে কেটে সরিয়ে দেবো এখান থেকে। এবার আমাদের নিতে হবে এর পিছনে আর একটা ব্যাকগ্রাউন্ড। ছবির পিছনে আর একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে দিয়ে দিলাম। এই ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে দিলাম। চলুন এটাকে আমরা একটুখানি ব্যাকগ্রাউন্ডটাকে ছোট করে নিই। যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো। আমরা এখানে রাখবো। এতটুকু রাখলাম। এবার এটা একটু বড় করে নিই বোঝাবার স্বার্থে। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একসাথে মিশে নেই। আমাদের কিন্তু একসঙ্গে মিশিয়ে দিতে হবে, নাহলে কিন্তু দেখতে বাজে লাগবে। এই নাকের ওপর থেকে দেখছেন সাদা অংশটা, এটাকে আমরা রিমুভ করব। আমরা এখানে চলে যাব ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে, এবং এখানে আমরা টলারেন্সে যাব। টলারেন্সে গিয়ে আমরা মোটামুটি এখানে 50 করে দেবো। এবং আমাদের এখানে লেয়ারটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের ওপরে সিলেকশন হয়ে থাকতে হবে। দিয়ে আমরা এটাকে একটুখানি ঘষে সমান করে দেবো, এর সাথে মিলিয়ে দেবো। আস্তে আস্তে ঘষবো এবং এর সাথে আমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ব্যাকগ্রাউন্ডটার সাথে এই ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ম্যাচ করে নিতে হবে। মোটামুটিভাবে একটা ম্যাচ হয়ে গেছে। সেখানে আমাদের যে ছবিটা রয়েছে এটাকে একটুখানি হাইলাইট করব। তার জন্যে কিবোর্ড থেকে Ctrl+M বটনটা প্রেস করব এবং এখানে যে ক্যানভাস কারসারটা চলে এসছে সেটিকে একটুখানি গ্রাফটাকে উপরের দিকে তুলব এবং এটা হাইলাইট করার চেষ্টা করব। যতটুকু প্রয়োজন ততটুকু করে নেব। এতটুকু থাক, ওকে করে দিলাম। এবার এখানে চলে যাব। আমাদের যে পয়েন্টগুলো রয়েছে পয়েন্টটাকে এখানে নিয়ে নেব এবং পয়েন্টের কাজ শেষ হয়ে গেছে। এটাকে পয়েন্ট ফ্রেমটা যেটা রয়েছে সেটাকে সাইড করে দেবো এবং এটাকে ছোট করে দেবো। ছোট করে ঠিক এই জায়গাটায় আমরা এর সাথে মিলিয়ে দেব।
এখানটা মিলিয়ে দেওয়ার পরে এখানটা আমরা কিছু লিখে নেব। এটা আপনার থাম্বনেলটা কিন্তু আপনার ওপরে, যে চ্যানেলের ওপরে ভিত্তি করেই থাম্বনেলটা লিখতে হবে। তো এই ধরনের, আমার ধরুন এটা গ্রাফিক্স চ্যানেল, তো আমি এটা ওই টাইপের কিছু লিখে দেবো, ফটোশপ, কোরেল ড্র এই ধরনের কিছু লিখে দেবো। তার জন্য আমরা সরাসরি টাইপিং টেক্সট টুলটিকে সিলেকশন করে নিলাম এবং এখানে আমরা একটা ফন্ট সিলেকশন করে নেব, দিয়ে এর ওপরে আমরা লিখে দেব অ্যাডোবি ফটোশপ শব্দটা এখানে লিখে দেবো। এখানে আমাদের প্রয়োজন মতো আমরা এখানে ছোট বড় করে নেব। আমরা হোয়াইট দিয়ে লিখব এবং এখানটা অ্যাডোবি ফটোশপ লিখলাম, আবার এন্টার। লেখাগুলো আমাদের এখানে একের পরে এক উঠে আসছে এন্টার টেপার পরে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটিকে সিলেকশন অবস্থায় রেখে দিয়ে আমাদের চলে যাব প্যারাগ্রাফে। এখানে দেখতে পাচ্ছেন এই যে টুলটি রয়েছে, এটি প্যারাগ্রাফ। তো এটা কারো যদি ফটোশপে না থাকে, এটা ধরুন আমার এখানে নেই, আমি কেটে দিলাম। তো কোথায় পাবো এটা? এটা আমরা চলে যাব টাইপিং টেক্সট টুল যেটা রয়েছে, টাইপিং টেক্সট টুলে যাব এবং এইখান থেকে আমরা এখানে গিয়ে একটা ক্লিক করলেই প্যারাগ্রাফ অপশনটি খুলে যাবে। তো আমরা এখান থেকে প্যারাগ্রাফে চলে যাব। প্যারাগ্রাফ থেকে আমাদের এখানে করা আছে -172। তো আমরা এখানে এটা অনেক বেশি করা আছে, এটাকে কমিয়ে দিয়ে 50 করলাম, 50 এন্টার করে দিলাম, অনেকটা চলে এলো। আর একটুখানি উপরে তুলতে হবে, তার জন্য আমরা এখানটা 60 করে নেবো। 60তে আসবে না, 70 করে দেবো, ব্যাস এবার পারফেক্ট চলে এলো। আর এখানে লিখে দেবো অ্যাডোবি পেজ মেকার, এখানে লিখে দিলাম। আচ্ছা, এটাকে সিলেকশন করে নেবো। আমাদের মাঝামাঝি অবস্থান আছে, আমরা এক সাইড থেকে লিখতে চাইছি, এই সাইড থেকে, তার জন্য আমরা এখানে চলে যাব টপ বারে দিয়ে এবং এখানটায় এরকম সিলেকশন করে নেব, এখানে সোজা করে রেখে এরপরে আমরা একটা লিখব CO কোরেল ড্র মাইক্রোসফট এক্সেল। সেই কটা আমরা লিখলাম আপাতত। আমাদের দেখে নেব এবার পয়েন্টগুলো ঠিকঠাক করে মেকআপ হয়েছে কিনা। ব্যাস, মেকআপ হয়েছে। ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা সাদা ছোট ছোট তারা তারা দেওয়া আছে, তার জন্যে এর সাথে মিশে যাচ্ছে। এগুলো ঠিক আছে, বাট এটা মিশে যাচ্ছে। তো তার জন্য কি করব, আমরা এটাকে একটা স্ট্রোক দিয়ে নেব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে স্ট্রোক অপশান আছে, এখানটায় গিয়ে আমরা ধরুন ব্ল্যাকে একটা স্ট্রোক দিয়ে নেব, দেন ওকে। ওকে, আমাদের এখানে একটা লেখা হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে ফ্রেম নিয়ে নেব। ধরুন আমি প্রথমে এই ফ্রেমটাকে নিয়ে নিই, এই ফ্রেমটাকে নিয়ে এখানে গেলাম। আচ্ছা, ফ্রেমটা এর মধ্যে চলে গেছে। তো এখানে আমরা ছোট করে নেব, ফ্রেমটা বড্ড বড় সাইজ হয়ে আছে, আমরা এটাকে প্রয়োজন মতো এতটুকু করে নিলাম। আচ্ছা, আমরা এটার কাজ শেষ, এটাকেও করে দিলাম। এখানে একটা ফটোশপের লোগো আছে, লোগোটাকেও আমরা এখানে দিয়ে নেব। লোগোটাকে এখানে দিতে গেলে একটু ছোট করে নিই। আচ্ছা, লোগোটা চলে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ডের নিচে। এখানে লেয়ার অপশানে দেখছেন আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এর নিচে কিন্তু এই ফটোশপের লোগোটা এখানে চলে গেছে। তার জন্য আমরা এইটিকে ধরে মাউস ড্র্যাগ করে উপরে তুলতে পারি, দিয়ে এটাকে প্রয়োজন মতো রিসাইজ করে নেব, এখানে রাখি,
ছোট্ট করে এখানে একটা কোণে দিয়ে দেবো। ব্যাস এতটুকুই রাখলাম। ফটোশপের যে লোগোটা আছে এটা আমাদের কাজে নাই, এটাকে কেটে দিলাম এবং এইটাকে একটু বড় করে নিতে হবে। যে আমরা এখানে ম্যাক্সিমাম 5 মিনিট এই লেখাটা আমরা এখানে লিখলাম এবং এই দুটোকে এক জায়গায় একটু ছোট করে দেবো। এখানে অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে, এটা 70 রয়েছে, এটা আমরা 100 করে দেবো। এটা একটু করে দিই 110 এতটুকু রাখলাম। ম্যাক্সিমাম 5 মিনিটটাকে এখানে রেখে দিলাম এবং এটার কালারটা একটু চেঞ্জ করে নেবো। তার জন্য এখানে চলে যাবো, প্যারাগ্রাফি পেয়ে যাবো সব। কালারটাকে আমরা ইয়েলো কালার করে নিতে পারি। ইয়েলো সিলেকশন করে জাস্ট একটা ক্লিক করে দিলে ইয়েলোতে হয়ে গেল এবং একে একটা স্ট্রোক দিয়ে দেবো। তার জন্য ডাবল ক্লিক করে নেবো, ডাবল ক্লিক করে এখানে স্ট্রোক, এখানে ব্ল্যাকে রেড থাক, ম্যাক্সিমাম 5 মিনিটটা রেড থাক। ব্যাস এতটুকুই রাখলাম, আমি থাক, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এখানে আমরা কয়েকটি শব্দ লিখে নেব এর নিচেটাই। এখানটা লিখে নেব সরি, এটার ওপরে চলে আসছে, এটা নিচে চলে গেছে ব্যাকগ্রাউন্ডটা, তার জন্য আবার ধরে ওপরে তুলে নেব, একেবারে ওপরে তুলে নেব। টপে তুলে নিলাম, টিটি আর অ্যাট্রাকটিভ লেখাটা এখানে থাক। থাম্বনেল ডিজাইন, থাম্বনেল DESIN ডিজাইন, অ্যাট্রাকটিভ থাম্বনেল ডিজাইন। অ্যাট্রাকটিভ থাম্বনেল ডিজাইন এই লেখাটাকে আমরা লিখে নিলাম। এবার একটু স্টাইলটাকে চেঞ্জ করে দেবো লেখা, ঠিক এতটুকু রাখলাম। নিচেরটা ওপরেরটা এইভাবেই থাকবে, হ্যাঁ এখানে থাক। আর লেখাটা নিচেরটা যেটা রয়েছে এটাকে আমরা একটা স্ট্রোক দিয়ে নেব, আবার একটা স্ট্রোক দিয়ে নেবো। এখানে অ্যাট্রাকটিভ থাম্বনেল ডিজাইনটাকে একটা স্ট্রোক দিয়ে নেবো, এটা ব্ল্যাকে দিয়ে নেবো, ব্ল্যাকে দিয়ে নিলাম, ওকে করে দিলাম। আচ্ছা, মোটামুটিভাবে আমাদের থাম্বনেলটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস লিখে নেব, যেহেতু আমরা বাঙালি তার জন্য একটা বাংলায় ছোট একটা কথা লিখে দেবো। বাংলায় চলে এলাম, ওকে করে দিলাম। এবার আমরা চলে যাব, এখানে ফন্টটা সিলেক্ট করা আছে, বাংলাতে শিখুন, বাংলাতে শিখুন। এখানে থাক। মোটামুটি ভাবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটার আর প্রয়োজন নেই, এটাকে আমরা কেটে দিলাম। তো আমাদের এই থাম্বনেলটি মোটামুটি ভাবে রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনাদের যে ভিডিওটি বানিয়েছেন তার উপরে ভিত্তি করে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের এখান থেকে আপনি ফটোশপের মাধ্যমে এখানে দারুণ দারুণ ডিজাইন করা যাবে থাম্বনেলের জন্যে। তো আমি শুধুমাত্র আইডিয়া দিলাম, আশা করছি আইডিয়াটা সবার কাজে আসবে। তো অবশ্যই ভালো থাকুন এবং আপনার যদি এতটুকু উপকার হয়ে থাকে এই ভিডিওটি দেখে তো আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি ভুলবেন না আপনার যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডটা যেটা আমি বলেছিলাম শুরুতেই এবং এখনও বলছি, ব্যাকগ্রাউন্ডগুলো যদি ডিজাইন শিখতে চান বা এই এলিমেন্ট কিছু আছে এলিমেন্ট ডিজাইনগুলো শিখতে চান, সাবস্ক্রাইব করে আমাকে একটা মেসেজ করে দেবেন যে আমরা শিখতে আগ্রহী, তাহলে অবশ্যই আমি এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসব। তো যাই হোক, ভালো থাকবেন। চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে।